গল্পের শুরুতেই দেখা যাবে তৃতীয় রাউন্ড শুরু হয়ে গেছে। ওইদিকে মাইকে বলা হচ্ছে তিনজন প্রতিযোগী, এই তিনজন প্রতিযোগী থেকে একজনকে আমাদের বেছে নিতে হবে, আর আমরা তাদের মেধা দিয়ে বুঝতে পারবো আমাদের এই পুরস্কারটি কে জিততে পারে। এই কথাই মাইকে অ্যানাউন্স করছে। এরপর সেখানে তিনজনের নাম বলা হচ্ছে। ওইদিকে দেখা যাবে কাসাই বলছে, এটা কি করে করবে ঝাঁপি? আমাকে তো একটা কাজ দিলে আমি রান্না বান্না সব গুলিয়ে ফেলতাম, আর ঝাঁপি একসাথে দুটো কাজ কি করে করবে? এরপর এই কথা শুনে বিতান বলছে, এর নামই তো, ওর নাম ঝাঁপি আর তোর নাম কাসাই। এই কথা শুনে ভীষণ রেগে যায় কাসাই, বলছে তুই আমাকে অপমান করছিস। ওইদিকে নীলু বলছে, এই যে শুনো শ্যালক বাবু, আমার বউকে একদম অপমান করবে না। এরপর সবাই এই কথা শুনে হাসতে থাকে। ওইদিকে দেখা যাবে মাইকে বলা হচ্ছে সময় কখন শুরু হবে। ওইদিকে দেখা যাবে তিনজনের কাছে গিয়ে সময়টা বলে দেওয়া হয়। এরপর টাইম স্টার্ট নাম বলাতেই সবাই রান্নাবান্না আর বক্সটা মিলানো শুরু করে দেয়। এদিকে দেখা যাবে সর্বপ্রথমে ডিমের অমলেট বানানো হয়। এদিকে সবাই যার যার মতো চেষ্টা করছে। ডিমের অমলেটটা বানানো শেষ হয়ে গেলে সেই বক্সটা মিলাতে থাকে সবাই। এইদিকে ইনকা ঝাঁপির দিকে তাকিয়ে মনে মনে বলতে থাকে, আমি তো ওর খাবারে ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছিলাম, কড়া ডোজ, তাতে তো এভাবে ও দাঁড়িয়ে থাকতে পারে না। সে তো কয়েক ঘন্টা নির্দ্বিধায় ঘুমোতে পারে, কিন্তু ও কিভাবে দাঁড়িয়ে আছে আর কিভাবে এবার প্রতিযোগিতা খেলছে? এই কথাই ভাবছে ইনকা। এরপর ইনকা বলছে, না না, আমি ওর দিকে মনোযোগ দিতে দিতে আমি নিজের খেলাটাই ভুলে যাচ্ছি, আমাকে এক্ষুনি খেলায় মনোযোগ দিতে হবে। এই কথা বলেই আবারও সে বক্সটা মিলাতে থাকে ইনকা। এরপর খুব তাড়াতাড়ি ইনকা বক্সটা মিলিয়ে নেয়। এটা দেখে ভীষণ কষ্ট পেতে থাকে সবাই। কাসাই তো উঠে চলেই যেতে চায় যে ইনকা বক্সটা মিলিয়ে ফেলেছে ঝাঁপির আগে। এইদিকে ঝাঁপিও নার্ভাস হয়ে যায়। এরপর ঝাঁপিও কিছুক্ষণের মধ্যেই সেই বক্সটা মিলিয়ে ফেলে। এরপর বলছে, এই তো আমারটাও শেষ। কিন্তু ঝাঁপির মনে নির্দ্বিধা কাজ করছে, কি করে ঝাঁপি জিততে পারবে, কারণ ইনকা তো সবার আগে ওই বক্সটা মিলিয়ে নিয়েছে। ওইদিকে দেখা যাবে জার্জেস মনে মনে বলছে, ঝাঁপি তো কয়েক সেকেন্ড পরে এই বক্সটা মিলালো। এই কথাই বলছে সে জার্জেসরা। ওইদিকে দেখা যাবে বিতান বলছে, দাদা ভাই, তার মানে ঝাঁপি কি হেরে যাবে নাকি ইনকাদির কাছে? এই কথাই বলতে দেখা যাবে ভীষণ কষ্ট পাচ্ছে ওরা, মন খারাপ হয়ে আছে। এদিকে জার্জেসরা প্রত্যেকটা বক্স গুলো চেক করে নিচ্ছে। ওইদিকে দেখা যাবে মনে মনে ইনকা বলছে, এই ইনকা সেনকে হারানো অতটাও সোজা নয় ঝাঁপি। আমি আমার কথা রেখেছি, আমি তোমাকে কথা দিয়েছিলাম তোমাকে আমি গোহারান হারাবো, আর আমি তোমাকে হারাতে পেরেছি। এবার তোমার এই মুখটা কোথায় লুকোবে আমি সেটাই দেখবো। এই কথাই বলছে ইনকা। ওইদিকে দেখা যাবে ঝাঁপি মনে মনে ভীষণ কষ্ট পাচ্ছে। এরপর বলছে, আমি তোমার কথা রাখতে পারলাম না। মা ছাড়ালক্ষ্মী, তুমি এটা কি করলে? আমি তো সবার শেষে এই বক্সটা মিলালাম, ইনকাদির শেষে। এখন আমি কি জিততে পারবো? মনে হচ্ছে না জিততে পারবো। আমার এটা ভেবে কষ্ট হচ্ছে যে আমি ওর কথা রাখতে পারলাম না। এই কথা বলে মন খারাপ করতে থাকে ঝাঁপি। এইদিকে দেখা যাবে মাইকে বলা হচ্ছে কে কয় মিনিটে অমলেট বানিয়েছে আর কে কয় মিনিটে ওই বক্সটা মিলিয়েছে। এই কথাই বলা হচ্ছে মাইকে। এরপর মাইকে বলা হচ্ছে যে ইনকা সেন সবার আগে অমলেট বানিয়ে আর ওই বক্সটা মিলিয়ে দেখিয়ে দিয়েছে। এই কথাই বলতে ভীষণ খুশি হয়ে যায় ইনকা লাফাচ্ছে আর বলছে, আই এম উইনার। ওইদিকে দেখা যাবে এসব কিছু দেখে ভীষণ কষ্ট পাচ্ছে ঝাঁপি। এদিকে মাইকে বলা হচ্ছে আজকে সবার প্রথম সবটা কমপ্লিট করেছে ইনকা সেন। এরপর দৌড়ে এসে স্টেজের সামনে এসে ইনকা বলছে, আই এম উইনার। এই কথা বলে চিৎকার করতে থাকে। এইদিকে দেখা যাবে মাইকে বলা হচ্ছে যে না, এখন আমরা অ্যানাউন্স করিনি যে কে ফার্স্ট হয়েছে, এখন আমরা সবটা মিলিয়ে দেখবো। ডিমের অমলেট কে পুরোপুরি বানাতে পেরেছে সেটাই আমাদের দেখতে হবে, কারণ এখানে তো দুটো প্রতিযোগিতা হয়েছে, তাই একটা পরীক্ষা করলে তো চলবে না, দুটোই করতে হবে। এই কথা বলে ইনকার প্লেটটা নিয়ে এসে ইনকার অমলেটটা দেখছে। ইনকার অমলেটটা পুড়ে গেছে, তাই ইনকা এই কম্পিটিশনটা জিততে পারেনি। কিন্তু ঝাঁপি অমলেটটা খুব সুন্দরভাবে প্রপারলি বানিয়েছে আর বক্সটাও সুন্দরভাবে মিলিয়েছে। এই কারণে আজকের উইনার ঝাঁপি সরকার। এই কথা বলতেই ভীষণ খুশি হয়ে যায় সবাই। এদিকে ঝাঁপি তো খুশিতে কাঁদছে। এদিকে দেখা যাবে ইনকা ভীষণ রেগে যাচ্ছে। ওইদিকে দেখা যাবে জার্জেসরা দাঁড়িয়ে ঝাঁপিকে কংগ্রেস জানাচ্ছে। এদিকে দেখা যাবে ঝাঁপি ইনকাকে গিয়ে বলছে, কি ইনকাদি, আমি বলেছিলাম না এই কম্পিটিশনটা আমি জিতবো, আর তোমার মুখটা এভাবে থেতলে দেব, দেখলে তো এবার কম্পিটিশনটা আমি জিতেছি আর তোমার
মুখে একটা থাপ্পড় মেরে আমি কি করে এই পুরস্কারটা জিতেছি দেখলে তো এবার, কথা দিয়েছিলাম আমি কথা রেখেছি। এই কথা বলতেই ইনকা রেগে যায়, রেগে গিয়ে বলছে ঝাঁপি। এরপর ঝাঁপি বলছে শোনো, তোমার কথা এখানে আমরা শুনতে আসিনি, আমি এখানে খেলতে এসেছি, কিন্তু তুমি এখানেও এসে কোর্ট কাচালি করেছো। এসব কথাই বলতে থাকে ঝাঁপি। ওইদিকে দেখা যাবে ভীষণ খুশি হয়ে যায় দীপ। এরপর কাসাই, বিতান আর চুনি মিলে দীপকে বলছে দেখলে তো ঝাঁপি ঠিক জিতে গেছে। ওইদিকে দেখা যাবে ঝাঁপি আমার উদ্দেশ্যে বলছে আপনাদের যদি কোনো অসুবিধা না হয় তাহলে আমি আমার স্বামীকে কি স্টেজে ডাকতে পারি। এরপর জাজেসরা অনুমতি দেয়। এরপর দীপ চলে যায় স্টেজে। এদিকে ভীষণ খুশি হয়ে যায় দীপ এসব কিছু দেখে। এরপর দীপকে অমলেটটা খাইয়ে দেয় ঝাঁপি। ওইদিকে দেখা যাবে দীপ তারপর চলে যায়। এদিকে ঝাঁপি ইনকাকে বলছে দেখলে তো আমার কাছে এটা একটা কম্পিটিশন না, এটা আমার কাছে খুব স্নেহের একটা জায়গা, রান্না বান্না। আর রান্না বান্নাটা আমি প্রপারলি করেছি। আর আমি এই রান্না বান্নাটায় মনোযোগ দিয়ে কেন করেছি জানো? কারণ এই রান্নাটা আমি ওকে খাওয়াবো বলে। আর আমি খুব ভালোভাবে সবটা করেছি। এই কথা বলে ইনকাকে বলছে এই শোনো, তুমি কি যেন করেছিলে? আমার খাবারে ঘুমের ঔষধ মিশিয়েছিলে, ভেবেছিলে আমি ঘুমোবো, আমি এই কম্পিটিশনে আসতেই পারবো না, কিন্তু তোমার সব ধারণা ভুল প্রমাণিত করে আমি কিন্তু এখানে এসেছি। এই কথা বলেই ঝাঁপি বলতে থাকে কি করে বুঝলো ইনকা ওর খাবারে ঘুমের ওষুধ মিশিয়েছিল। ওইদিকে লাস্ট প্রতিযোগী যখন ফটোশুট করতে যায় সেখানে একটা ভিডিও করে, আর সেই ভিডিওটাই কম্পিউটারে দেখতে থাকে। এরপর সেখানে ঝাঁপি দেখতে পায় ইনকা সেই জুসটায় কিছু মিশিয়েছে। এরপর দেখা যাবে ঝাঁপি সেই জুসটা খায় না, এই কথাই বলছে ইনকাকে। এরপর বলছে এখানে এসেও তোমার আমার পিছনে লাগা ছাড়োনি তাই না? আমি প্রথম থেকেই ভেবেছি যে তুমি আমার পিছনেই লাগবে, দেখলে তো আমার ঝাড়া লক্ষ্যে আছে আমার সাথে, তাই আমি এই কম্পিটিশনটাও জিতে গেছি। এদিকে ঝাঁপির কথা শুনে ভীষণ রেগে যাচ্ছে ইনকা। ওইদিকে দেখা যাবে জাজেসরা মঞ্চে উঠে ঝাঁপিকে পুরস্কারগুলো দিয়ে দিচ্ছে। এরপর ঝাঁপি তো ভীষণ খুশি। ঝাঁপি মনে মনে বলছে মা ঝাড়া লক্ষ্মী, তুমি আমার প্রার্থনা শুনেছো, আমি জিততে পেরেছি, আর আমি আমার স্বামীর মানটা রাখতে পেরেছি। এই কথা বলেই দীপের দিকে তাকিয়ে থাকে ঝাঁপি। এদিকে দীপও ভীষণ খুশি হয়ে যায়, খুশি হয়ে ঝাঁপির দিকে তাকিয়ে আছে। ওইদিকে দেখা যাবে জাজেসরা বলছে সত্যি তুমি কামাল করে দেখিয়েছো, কিভাবে দুহাতে সবটা সামলানো যায় তুমি প্রথম দেখিয়ে দিয়েছো, সংসার আর বিজনেস দুটোই তুমি সামলেছো, কংগ্রাচুলেশন। এই কথা বলতেই ঝাঁপি বলছে থ্যাংক ইউ স্যার। এরপর দীপতার্ক সরকার স্টেজে চলে যায়। এরপর ঝাঁপি দীপতার্ক সরকারকে গিয়ে বলছে আমি না তোমার কথা রাখতে পেরেছি, দেখলে তো আমি জিতেছি কম্পিটিশন। এই কথা বলতেই দীপ খুশি হয়ে যায়। এরপর ঝাঁপি দীপকে জড়িয়ে ধরে। এরপরে দেখা যাবে বিতান, কাসাই আর চুনিও স্টেজে চলে যায়, আর নীলুও চলে যায়। এরপর বলছে হয়েছে, অনেক ভালোবাসা হয়েছে, আর এই যে ঝাঁপি আমাদের কিন্তু ট্রিট দিতে হবে, আর যেন তেন ট্রিট দিলে হবে না, কিন্তু অনেক বড় ট্রিট দিতে হবে। এরপর ঝাঁপি বলছে হ্যাঁ অবশ্যই ট্রিট তো দেবই। তখনই দীপের ফোনটা বেজে ওঠে, আর দীপ বলছে তোরা থাক আমি একটু কথা বলে আসি। একথা বলে ফোনটা নিয়ে চলে যায়। এরপর কাসাই বলছে দাদা ভাইকে কে ফোন করলো এই সময়? এরপর দেখা যাবে ঝাঁপি বলছে ওকে লন্ডন থেকে ফোন দিলেই তো, ওর জিমেলে কোনো মেসেজ এলেই তো আমার ভয় করে। এরপর কাসাই বলছে বাদ দে ঝাঁপি। আর তখনই সেখানে একজন জাজেস আসে, এসে তার কার্ডটা দিয়ে বলছে ঝাঁপি সরকার তোমার কাছে আমি খুব খুশি হয়েছি, তুমি খুব ভালো কাজ করো, এটা আমার কার্ড, তুমি আমার সাথে একটু দেখা করে নিও, তোমার সাথে আমার একটু দরকার আছে। এই কথা বলে সেই কার্ডটা দেয়। এরপর ঝাঁপি থ্যাংক ইউ বলতেই সে সেখান থেকে চলে যায়। এরপর কাসাই বলছে ঝাঁপি দেখলি তোর কি কপাল, তোকে আবার আমন্ত্রণও করলো তাদের বাড়িতে। তখনই সেখানে দীপ আসে। দীপকে ঝাঁপি বলছে কে ফোন করেছিল। এরপর দীপ বলছে একটা খুশির খবর আছে, আর সেটা না হয় বাড়ি গিয়েই বলি। এই কথা বলেই সবাই বাড়ি চলে যায়। ওইদিকে বাড়িতে গিয়ে সবাই ভীষণ খুশি। এইদিকে সবার খুশি দেখে এদিকে দীপের মা তো ভীষণ রেগে যাচ্ছে, মনে মনে বলছে না না এই মেয়েটাকে কিছুতে দমিয়ে রাখা যাবে না, আর ওই ইনকা মেয়েটাও যে কি করে না কিছুই বুঝতে পারি না। ওইদিকে দেখা যাবে দীপের বাবা বলছে এটা একটা বাঘের বাচ্চা, তুই একদম ঠিক কাজ করেছিস, জিততে পেরেছিস, আমাদের মান রেখেছিস, এই না হলে সরকার বাড়ির বউ। ঝাঁপি তুই তো 50 লক্ষ টাকা পেয়েছিস, সেই টাকাগুলো কোথায়? একথা বলতেই দীপ বলছে বাবা শোনো ওই টাকাগুলো না আছে। এরপর দেখা যাবে শুনি গিয়ে বলছে শোনো জেঠু ওই টাকাগুলো তোমাদের দেবে বলে আনেনি, কিন্তু সেই টাকাগুলো ও ব্যাংকে ইনভেস্ট করবে। এদিকে দীপের মা বলছে ও তো নিজে খুব বড় বড় কথা বলে, ও নাকি সরকার বাড়ির বউ, তা এতগুলো টাকা যে পেয়েছে, ডিঙ্গিপনা করে এতগুলো টাকা পেয়েছে, এই টাকাগুলো
কি সংসারে দেবে না নাকি? এরপর কাসাই রেগে যায়, রেগে গিয়ে বলছে, মা তোমার না এক এক সময় এক এক রূপ দেখতে পাই, এই তো বলছো ঢিঙ্গিপনা করে টাকা এনেছে, আবার সেই টাকা তুমি চাইছো সংসারের কাজের জন্য। এই কথা বলে চিৎকার চেঁচামেচি করতে থাকে তার মায়ের সাথে। এরপর ঝাঁপিয়ে এসে কাসাইকে বলছে, তুমি একটু শান্ত হও না কাসাইদি। এরপর কাসাই বলছে, আমি কি করে শান্ত হবো বলতো, এক মুখে মাঝি কয় কথা বলে। এরপর ঝাঁপি বলছে, আচ্ছা তুমি শান্ত হও, এখন তো আমরা আনন্দ করব, আর এখন কি ঝগড়াঝাটির সময় নাকি? এই কথাই বলছে ঝাঁপি কাসাইকে। ওইদিকে দীপের মা মনে মনে বলছে, এই মেয়ে যদি বিজনেসটা আরো বড় করে, এরপর কি আমার ছেলেকে এখানেই রেখে দেবে নাকি ওর কাছে? আমি চাই আমার ছেলে আমার কাছে থাকুক, কিন্তু ও কি ওর অফিসে নিয়ে যাবে আমার ছেলেকে? ও কি আমার ছেলেকে চাকরি দেবে? এই কথাই ভাবছে দীপের মা। ওইদিকে দীপের আরেকটা ভাই এসে দীপের মাকে বলছে, কি জেঠি, এই তোমাদের বাড়ির বৌমাকে তো তুমি কিছুতেই আটকাতে পারছো না, শিকল পরিয়ে তো বাড়িতে রাখতে পারছো না, এখন তুমি বোঝো তুমি কি করবে। এই কথা বলে চলে যাবে। এরপর ছোট কাকিমণি বলছে, এই তুই এমনটা কেন বললি, এভাবে কেন উস্কাচ্ছিস বলতো? এরপর সেই ছেলেটা বলছে, শোনো, 2 টাকার আচার বিক্রি করে এভাবে বড় বড় কথা বলবে না, আমাকে একদম জ্ঞান দিতে আসবে না। এই কথাই বলছে সেই ছেলেটা। এরপর চলে যায়। এদিকে দীপ সব কথাগুলোই শোনে কিন্তু কিছুই বলে না। এরপর ঝাঁপিকে বলছে, ঝাঁপি তুই যেন কি কথা দিয়েছিলিস, বাবার যত লেনা দেনা আছে তুই 2 বছরের মধ্যে শোধ করবি, আর তাতে কিন্তু 1 বছর চলে গেছে, আর এই 1 বছরে কিন্তু তুই অনেকটাই উন্নতি করেছিস। এই কথা বলতে ঝাঁপি খুশি হয়। এদিকে দেখা যাবে দীপ বলছে, তোমাদের একটা খুশির খবর দেওয়ার আছে, আমার চাকরিটা হয়েছে। এই কথা বলতে ভীষণ খুশি হয়ে যায় সবাই। দীপের মা বলছে, বাবান কোথায় চাকরি হয়েছে? এরপর দীপ বলছে, লন্ডনে হয়েছে আমার চাকরিটা। এই কথা শুনে ভীষণ কষ্ট পেতে থাকে সবাই, সবার মুখটা শুকিয়ে গেছে। এরপর ঝাঁপিও মনে মনে কষ্ট পেতে থাকে। এরপর দীপকে বলছে, আবারও তুমি সেই লন্ডনে চলে যাবে? এই কথা বলে মন খারাপ করছে ঝাঁপি। ওইদিকে দেখা যাবে সে বড় বিজনেসম্যান, সে জর্জের সাথে দেখা করতে গেছে ঝাঁপি। সে জর্জেসটা ঝাঁপিকে বলছে, বিদেশে আমার একটা কোম্পানি আছে, আমি চাই সেই কোম্পানিটা তুমি চালাও, তুমি রাজি তো ঝাঁপি সরকার? এই কথা বলতে ঝাঁপি ভীষণ খুশি হয়। এরপর ঝাঁপি বলছে, হ্যাঁ স্যার, এটা তো আমার পরম পাওয়া, আপনি যদি এই অধিকারটা আমাকে দেন তাহলে তো আমার খুব ভালো হয়। এই কথা বলতে সেই কোম্পানির দায়িত্বটা ঝাঁপিকে দিয়ে দেয়। ওইদিকে দেখা যাবে দীপের মা দীপকে বলছে, বাবান তুই আমাকে রেখে আবারও চলে যাবি লন্ডনে? এরপর দীপ বলছে, হ্যাঁ মা, লন্ডনে তো যেতেই হবে, কিন্তু যদি এখানে কাজটা পাই তাহলে তো এখানে কাজটা করতাম। ওইদিকে দেখা যাবে ঝাঁপি কাসাই, নীলু আর বিতানকে গিয়ে বলছে, আমার কাছে একটাই সুযোগ আছে এখন, তোমাদের ভাইকে এই দেশে রাখার। এই কথা বলতেই কাসাই বলছে, ঝাঁপি কি করে? এরপর ঝাঁপি বলছে, স্যার তো আমাকে ওই কোম্পানিটার পুরো দায়িত্ব দিয়ে দিয়েছে, আর ও যদি চায় তাহলে ওই কোম্পানিতে জয়েন করতেই পারে। এরপর কাসাই বলছে, কিন্তু কি করে দাদা ভাইকে ওখানে কি করে চাকরি নিয়ে দিবি বলতো? যদি শোনে যে তুই ওখানে আছিস তাহলে তো কিছুতেই দাদা ভাই ওখানে চাকরি করবে না। এই কথা বলতেই ঝাঁপি বলছে, তোমাদের মাথা খারাপ হয়ে গেছে নাকি যে আমি ওখানে গিয়ে ওকে চাকরি দেব? আমি তো ওকে চাকরি দেব না, আমি ছদ্মবেশে যাব, তাই ও আমাকে চিনতেও পারবে না, আর ওকে তো চাকরি দেবে ওই স্যার। এই কথা বলতেই দেখা যাবে ভীষণ খুশি হয়ে যায় সবাই। এরপর কাসাই বলছে, ঝাঁপি সত্যি তোর বুদ্ধির না তারিফ করতে হয়, তোর মাথা থেকে এগুলো কি করে বের হয় বলতো? খুব ভালো ভালো বুদ্ধি বের করিস। এরপর ঝাঁপি বলছে, এছাড়া তোমাদের ভাইকে আটকানোর আর কোনো পথ নাই আমার কাছে, এখন থেকে তোমাদের ভাই ওই লন্ডনের কাজগুলোই এই দেশে বসেই করবে, লন্ডনের মতো করেই থাকবে এই দেশে। এই কথা বলে হাসতে থাকে ঝাঁপি।